নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ আমি রান্না করব দুধ লাউ আর ছোলার ডাল দিয়ে। তো প্রথমে আমি দুধ লাউটা পেড়ে নেব। আমার বাড়ির চালে অনেকগুলো দুধ লাউ হয়েছে, তো তার মধ্যে একটা মা পেড়ে দেবে আজকে। এই যে দুধ লাউটা, মাকে ডেকে নিয়ে এলাম। মা এটা কেটে দিচ্ছে। দেখলে দুধ লাউটা আরও অনেকগুলো হয়েছে আমাদের বাড়ির চালে এরকম। তারপর আমি দুধ লাউটাকে কেটে নেব। দুধ লাউটাকে একটু মোটা মোটা করে কাটতে হবে, যাতে একেবারে গলে না যায়। কেটে নেওয়ার পর ছোলার ডালটা নিয়ে নেব। ছোলার ডালটাকে এবার ভালো করে মা ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে ছোলার ডালটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর দুধ লাউগুলো যে কেটে রেখেছিলাম সেই লাউগুলো দিয়ে দেব প্রেসার কুকারে। সবগুলো দেওয়া হয়ে গেলে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন হলুদ, দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারটা বন্ধ করে দেব। দিয়ে প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ গ্যাসে বসিয়ে রাখতে হবে। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি দুধ লাউটা আর ছোলার ডালটা। তো দেখো, যাতে গলে যায় এরকমভাবে ছোলার ডালটা সিদ্ধ করতে হবে। এরপর আমি আমাদের উনুনটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আদা পেস্ট, তারপর শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। নেড়ে নেব। একটু গোটা জিরে দিয়ে দেব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাজবো। তারপর পরিমাণ মতন লবণ,
পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পর সেদ্ধ করা ওই দুধ লাউটা আর ছোলার ডালটা কড়াইতে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব। নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। দিলে আমার রেডি হয়ে গেল দুধ লাউ দিয়ে ছোলার ডাল। তো কেমন হয়েছে সবাই জানিও। আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম রান্নার ভিডিও পেতে চাও তো জানিও।